দর্শক, আপনারা যেমনটি জানছিলেন, নওগাঁর আত্রাই নদীতে পানি বাড়ছে। এতে করে বেশ কিছু নদীর পানি বাড়াতে বিপদসীমার উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে এবং অনেক জায়গায় প্লাবিত হয়েছে। এই নিয়ে বিস্তারিত খবর জানবো, রয়েছেন সহকর্মী হারুনুর রশিদ চৌধুরী। হারুন। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। ঠিকই বলেছেন যে আসলে গতকালকে থেকে আজকে পর্যন্ত নওগাঁর আত্রাই নদীর সবকটি পয়েন্টে বলা চলে যে পানি বেড়েছে। বিশেষ করে আমরা এই মুহূর্তে আছি নওগাঁর মান্দা উপজেলার জোতবাজার এলাকা নামে একটি জায়গায়, গ্রাম। সেইখানে আমরা যেটি দেখলাম যে আসলে মূল বাঁধ নয়, তবে বেড়িবাঁধের একটি অংশ আসলে ভেঙে সেখানে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। বলা যায় যে প্রায় শতাধিক বাড়িঘর এখন আসলে পানিবন্দী হয়ে পড়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে যে জায়গাগুলো আমরা দেখাচ্ছি ক্যামেরা এই মুহূর্তে, সেই জায়গাগুলোতে কিন্তু একদমই পানি ছিল না। এখন বলা চলে যে প্রায় কোমর অথবা বুক পরিমাণ পানি আসলে এগুলোতে জমে গেছে এই সেই বেড়িবাঁধের যেই ভাঙ্গা অংশ আছে সেই জায়গাটি দিয়ে। এবং জোতবাজার এলাকার বেশ কয়েকজন লোকজন আমাদেরকে জানাচ্ছিলেন যে এই জায়গাটির কথা পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় জনপ্রতিনিধি তাদেরকে বারবার করে বলা হয়েছে বন্যা আসবার আগেই, কিন্তু তারা আসলে কর্ণপাত করেননি, যার কারণে সে ভাঙ্গা অংশ দিয়ে পানি ঢুকে কিন্তু এই গ্রামগুলো প্লাবিত হয়েছে। তারা বলছিলেন যে সেটি বেঁধে দেওয়া গেলে আসলে এটি হতো না। আমরা যে জায়গাটি দেখাচ্ছি তার থেকে ঠিক 100 হাত বাম পাশেই আসলে আত্রাই নদী। আমরা বাম পাশটাতেও দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে আসলে পানি জমেছে। এছাড়াও আপনি জানেন যে ছোট যমুনা নদী আছে, যেটি শহরের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে, সেটিও কিন্তু বেশ খানিকটা পানি বেড়েছে। বলা যায় যে বিপদসীমা ছুঁই ছুঁই করছে যে ছোট যমুনা নদী আছে সেইখানে। এখানকার মানুষজন বলছেন যে এটির কারণে তাদেরকে বেশ খানিকটা দুর্ভোগ পোহাতে হবে। কারণটা হচ্ছে যে যে পানিগুলো ঢুকে গেল, যেহেতু এই জায়গাগুলো বেশ খানিকটা নিচু এলাকা, সেই পানিগুলো আসলে বন্যার পানি নেমে যাওয়ার পরেও দেখা যাচ্ছে বেশ কয়েকদিন, 10 থেকে 15 দিন এগুলো পানিবন্দী হয়ে তাদেরকে থাকতে হবে। যার কারণেই বাড়িঘর বা অন্যান্য তৈজসপত্র, গরু ছাগল নিয়ে হয়তো তাদেরকে এখন খোলা আকাশের নিচে দিনাতিপাত করতে হবে বলে কিন্তু এখানকার মানুষজন যারা আছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। অন্যান্য খবরগুলোতে হয়তো বাড়িঘরের দিকে আমরা যাব, তখন হয়তো আরো ভালোভাবে জানাতে পারবো। জি, ধন্যবাদ আপনাকে হারুনুর রশিদ চৌধুরী। দর্শক, নওগাঁর খবর জানছিলেন সহকর্মী হারুনুর রশিদ চৌধুরী।